তাকে কারাগারে নেওয়া হয়েছে। তার স্ত্রী 1.5 মাসের সন্তান সহ আরো 2 সন্তান বাবার অপেক্ষায় রয়েছে। আর আমরা এখনো ভাবছি দেখি না কি করে। এই ভাবতে ভাবতে আমাদের তালিকায় সেলিম, জব্বার, কাশেম, আবুল এরাও যুক্ত হবে। তখনও আমরা ভাববো দেখি না কি করে। তাই এখনই সময় আমি সরকারকে আগামী 24 ঘন্টার মধ্যে যে জেলা থেকে আনিস ভাইকে গ্রেপ্তার করা হচ্ছে সেই জেলা প্রশাসক এবং সেই জেলার এসপিকে প্রত্যাহার করতে হবে। সেই ওসিকে, সেই থানার ওসিকে বহিষ্কার করতে হবে। তা না হলে আমরা এই আন্দোলন এই 4 দেয়ালের মধ্যে থাকবে না, আমরা বাইরে নিয়ে যাব। এই কথা বলেই আজকে তাদের প্রতি সহমতি প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা আপনাদের কাছে অনুরোধ করবো, যারা এখানে উপস্থিত আছেন, আপনারা আপনাদের পরিচিত যারা আছে, পরিবারের সদস্য, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যারা পরিচিত যারা আছে, এই বাংলাদেশের মানুষদেরকে সচেতন করেন। এই জুলুমের বিরুদ্ধে, হাসিনার রেখে যাওয়া জুলুমের বিরুদ্ধে, এই যে চলমান হয়েছে এটার বিরুদ্ধে সবাইকে সচেতন করেন। সবাইকে আবার একসাথে দাঁড়াতে হবে যাতে নতুন করে আর জুলুম ফিরে না আসে, নতুন করে আর যাতে গণহত্যা ফিরে না আসে। আবারও সবাইকে ধন্যবাদ ওয়ার্ডের পাশে দাঁড়ানোর জন্য, আনিস ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য। আনিস ভাইয়ের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা আমাদের বয়ান জারি রাখবো। আমরা কথা বলতে থাকবো, সোশ্যাল মিডিয়াতে হোক, আমাদের অফলাইনে হোক, অনলাইনে হোক।